রেল যোগাযোগে নতুন দিগন্তের সূচনা। যমুনার বুকে এখন দৃশ্যমান 4.8 কিলোমিটার বঙ্গবন্ধু রেল সেতুর পুরো কাঠামো। দেশের দীর্ঘতম এই রেল সেতুর 94% কাজ এরই মধ্যে শেষ হয়েছে। বাকি আছে আর মাত্র 6% কাজ। চলতি বছরের ডিসেম্বরে প্রকল্পটির উদ্বোধনের আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। এটি চালু হলে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগে বর্তমানে যে বিড়ম্বনা আছে সেটি আর থাকবে না। প্রতিদিন বিরতিহীনভাবে 88টি ট্রেন দ্রুত গতিতে পারাপার হতে পারবে। দর্শক, বঙ্গবন্ধু রেল সেতুর সবশেষ তথ্যচিত্র থাকছে আমাদের আজকের এই প্রতিবেদনে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। দেশের দীর্ঘ রেল সেতু প্রকল্পটি বাস্তবায়নে রাত দিন কাজ করে যাচ্ছে জাপানি 5টি ঠিকাদারি প্রতিষ্ঠান। WD1 ও WD2 এই দুই প্যাকেজের মাধ্যমে সেতুর 94% কাজ এরই মধ্যে শেষ হয়েছে। নির্মাণাধীন দীর্ঘ এই রেল সেতুটির সবকটি স্প্যান এরই মধ্যে বসানো হয়েছে। যমুনা নদীর পূর্ব টাঙ্গাইল অংশের পুরোপুরি কাজও শেষ হয়েছে। অন্যদিকে পশ্চিম প্রান্ত সিরাজগঞ্জে পুরোপুরি কাজ শেষের দিকে। সেতুর পূর্ব ও পশ্চিম প্রান্তের স্টেশন আধুনিকায়নের কাজও প্রায় শেষের পথে। প্রকল্পের সেফটি এক্সপার্ট মিজানুর রহমান দেশ সমাচারকে জানান, বাকি 6% কাজ শেষ হলে ডিসেম্বরেই উদ্বোধন হতে পারে স্বপ্নের এই রেল সেতুটি। আমাদের ব্রিজের পাশ দিয়ে গ্যাসের লাইন যাচ্ছে, যেটা চায়না কোম্পানি, চায়না ঠিকাদার কাজ করতেছেন। ওই কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার জন্য দ্রুত তাগিদ দেওয়া হয়েছে। তো ওনারা শেষ করতে পারে, আমাদের ব্রিজে উদ্বোধন হবে ইনশাআল্লাহ। সেতুর পশ্চিম পাড়ের স্টেশন ও প্ল্যাটফর্মে কিছু কাজ চলছে। এছাড়া সেতুর উপরে পশ্চিম পাড়ের অংশে কিছু লেভেলিং, অ্যালাইমিং ও ট্র্যাক বসানোর কাজও বাকি আছে। এসব কাজ শেষ হলে টেস্টিং করার পর কমিশনিং সহ ট্রেন চালু করতে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। রেল সেতুটির নির্মাণ কাজ শেষ হলে ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগে নতুন দিগন্তের সূচনা হবে। ঢাকার সাথে রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলের রেল যোগাযোগে বর্তমানে যে বিড়ম্বনা আছে সেটি আর থাকবে না। নির্মাণ শেষে সেতুটি দিয়ে প্রতিদিন অন্তত 88টি যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচল করবে। কমে যাবে পরিবহনের খরচ, সেই সাথে মহাসড়কের উপর চাপও অনেকটা কমে আসবে। দেশ সমাচার, ঢাকা।